আমি দল থেকেও পদত্যাগ করে দিয়েছি। আমি ইতিমধ্যে আমাদের রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তার হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছি। ঠিক একইভাবে মেল করে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমার ইস্তফাপত্র, দল থেকে প্রাথমিক সদস্য পদ আমি ত্যাগ করেছি। জল্পনাই সত্যি হলো, দলের নীতিগত বিচ্যুতিতে অনেক বিদ্রোহ বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। এমনকি দলের প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা সুখেন্দু শেখরের। এবার সংসদীয় মহাসংকটে মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে রাজ্যে ভরাডুবির পর শিবরাত্রির সলতে যে কজন সাংসদ আছেন, এবার সেখানেও কি মুষল পর্ব শুরু? কাকতালীয়ভাবে সোমবারে ইন্ডি জোটের বৈঠক। দিল্লিতে বিরোধী জোটকে এককাট্টা করতে বৈঠকে সোনিয়া, রাহুল, মমতারা। আর তার খানিক দূরেই নতুন রাজনৈতিক পথের সলতে পাকাচ্ছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। কার্যত এদিনই বর্ষিয়ান সাংসদের পদত্যাগ বেশ তাৎপর্যপূর্ণ। প্রশ্ন উঠছে, এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় দল বাঁচাবেন নাকি জোট? একেবারে শিরে সংক্রান্তি তৃণমূলের। যে শাসক মানুষের ভাষা বোঝে না, তার পতন অনিবার্য। তৃণমূল ও রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে বিস্ফোরক সুখেন্দু শেখর রায়। সাংসদ পদ ছাড়ার পরেই দলের অভ্যন্তরীণ পরিকাঠামো এবং সাম্প্রতিক লোকসভা নির্বাচনে দলের ভরাডুবি নিয়ে ক্ষোভ উগরে দিলেন সুখেন্দু শেখর। তাঁর গুরুতর অভিযোগ, ভোটের চরম বিপর্যয়ের পরেও দলের অভ্যন্তরে কোনো রকম আত্মসমীক্ষা বা কারণ অনুসন্ধান করা হয়নি। সুখেন্দুর দাবি, দলীয় নেতাদের অধিকাংশকেই স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হতো না। বিভিন্ন কমিটির মাথায় যেসব নেতা ছিলেন তাদের মতামত নেওয়া হতো না। তার বক্তব্য, একরকম নিরুপায় হয়ে অনেকেই এটা মেনে নিয়েছেন। যে দল যেভাবে চলা উচিত চলেনি, এত বড় বিপর্যয় হলো কেন তার কারণ অনুসন্ধান করার কোনো চেষ্টা করেনি। যারা বিভিন্ন কমিটিতে রয়েছে, তৃণমূল স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত, কোনো বিষয়ে তাদের কোনো মতামত কখনো নেওয়া হতো না। নিরুপায় হয়ে অনেকেই এটা মেনে নিয়ে চলছিল। মানুষও পর্যন্ত, সেই মানুষ যারা 15 বছর আমাদের দলকে ক্ষমতায় রেখেছিলেন, সেই মানুষই এই সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। উল্লেখ্য, তার আরও দাবির আরজিকরের সময় থেকেই দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলে তিনি কোণঠাসা হয়েছিলেন। তিনি বলেন, সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতির শুরু ঠিক কবে থেকে তাও এদিন ব্যাখ্যা করলেন সুখেন্দু শেখর। মনে করিয়ে দেন ডেলো পাহাড়ে এক চিটফান্ড কর্ণধারের সঙ্গে বিতর্কিত বৈঠকের প্রসঙ্গ। এবং একের পর এক যে ধরনের দুর্নীতি, নারী নির্যাতনের ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে, যখন ক্ষমতায় আসলো প্রথম বৈঠক হলো কোথায়? দার্জিলিংয়ের কালিম্পংয়ের ডেলো পাহাড়ে। সেখানে চিটফান্ডের মালিকদের সঙ্গে বৈঠক হচ্ছে, তারপর চিত্র প্রদর্শনী হচ্ছে। সেই আঁকা ছবিগুলো বিক্রি হচ্ছে 10 লাখ 15 লাখ টাকায়। কেউ তাকে লিওনার্দো দা ভিঞ্চির সঙ্গে তুলনা করছেন। এবং এইটা কিনছেন কারা? চিটফান্ডের মালিকেরা, বিভিন্ন শিল্পপতিরা। তো করাপশন তো শুরু তখন থেকে। আমি অনেকদিন ধরে, কিন্তু আমি সময় এবং সুযোগের জন্য অপেক্ষা করছিলাম। আমি জানতাম যে এটা ঘটবে। আধিপত্যবাদের জন্য যারা মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের জন্য ইচ্ছার ঐক্য গুরুত্বপূর্ণ। সুখেন্দু শেখরের পদত্যাগের সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত মতামত বলেও তার বক্তব্যের সঙ্গে তাঁরা একমত, জানালেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এখন আমি সবসময় মনে করি, আমরা সবসময় মনে করি যে ইচ্ছার ঐক্যটা খুব গুরুত্বপূর্ণ। এখন বহু মানুষের ইচ্ছা যখন মিলে যায়, তখন সেই ইচ্ছার ঐক্য তৈরি হয়। এবং গণতন্ত্রের জন্যে আধিপত্যবাদের বিরুদ্ধে যারা মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে ইচ্ছার ঐক্য খুব গুরুত্বপূর্ণ। আমি সুখেন্দু শেখর রায়, এটা তার ব্যক্তিগত মতামত, তিনি সিদ্ধান্ত নিয়েছেন। সুখেন্দুদা যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোর সঙ্গে আমরা একমত। তাহলে কি তৃণমূলের মধ্যে বিক্ষোভের ফাটল আরও চওড়া হচ্ছে? এই প্রসঙ্গে ঋতব্রতর মত, রাজনীতির আঙিনায় ভাড়ামোর কোনো জায়গা নেই। সুখেন্দুর সঙ্গে 100% একমত বলে জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কখন কি হবে কেউ জানে না। আমি প্রতি মুহূর্তে প্রতিদিন হিসেবে বাঁচি, তাই এ নিয়ে কিছু বলতে পারবো না বলে জানান ঋতব্রত। সমস্যা হচ্ছে রাজনীতির আঙিনায় ভাড়ামোর কোনো জায়গা নেই। ওই যে আমি বলেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনে সং আছে, গঠন নেই। তার যে কুইজ মাস্টার আছে, তিনি ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ম্যানেজ করছেন, সেখানের কাজকর্ম দেখছেন, বা অন্য জায়গায় তার অ্যাসোসিয়েটসদের নিয়ে সেখানে তার যে কোম্পানি আছে কুইজ করছেন, এগুলো ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে, মানে সেই ভাড়ামোটা পার্লামেন্টের ফ্লোরে চলে গেলে সমস্যা হয়। তো সুখেন্দুদা যে কথাগুলো বলেছেন, আমি তার সঙ্গে 100% একমত। আর দিল্লি থেকে কলকাতার দূরত্ব, কলকাতা থেকে দিল্লির দূরত্ব মাত্র 1435 কিলোমিটার। স্বাভাবিকভাবে আমার ধারণা এই সংখ্যা বাড়বে। সুতরাং 1 ঘন্টা বাদে 2 ঘন্টা বাদে কি হবে
সেটা নিয়ে এখন তো ভেবে লাভ নেই। এটাই আমার থিওরি। আমি এই দর্শনে বিশ্বাস করি যে আই লিভ ফর দিস মোমেন্ট, আই লিভ ফর দিস ডে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিধায়কদের নিয়ন্ত্রণ ক্রমশ আলগা হচ্ছে, নেতৃত্বে ভরসা হারাচ্ছে বিধায়ক সাংসদরা, জোটে ভরসা খুঁজছে নেতৃত্ব। ইতিহাস থেকে কি শিক্ষা নেবে তৃণমূল? এত সাংসদ, এত কাউন্সিলর, এত স্বঘোষিত নেতা কোথায় গেলেন তারা? এখন সবটাই নেহাত একটা সংখ্যা মাত্র। আর ইন্ডি জোটের ভবিষ্যৎ? যে খড়কুটোয় ভর করে মমতা ভেবেছিলেন দিল্লিতে তার ক্যারিশমা ধরে রাখবেন, যার ওপর তৃণমূলের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণও খানিক নির্ভর, কি হবে তার? এখন দল সামলাবেন না জোট? ভাবুন মাননীয়া। ক্যামেরায় সুদীপ্ত দত্ত, জ্যাকি সিংয়ের সঙ্গে রাজা সাহা, সুদীপ্ত পাল ও সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।